বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন একটি হলুদ কড়ি গোপনে রেখে দিন এই স্থানে। মা লক্ষ্মীর আশীর্বাদে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনে সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থেকে থাকে সেটিও সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। এই একটি উপায় করে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে, অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে মাঘী পূর্ণিমা। বছরে 12টি পূর্ণিমার মধ্যে এই মাঘী পূর্ণিমা রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্য। তাই এই মাঘী পূর্ণিমার দিন এই একটি উপায় আপনারা যদি করতে পারেন, অর্থাৎ একটি লক্ষ্মী করি আপনারা যদি গোপনে একটি জায়গায় রেখে দিতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ধন সম্পদের ভান্ডার কখনোই খালি হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদাই আপনার সংসার সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে থাকবে। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকমের উপায় বিষয়ে ভিডিও বানিয়ে থাকি। মাঘী পূর্ণিমা একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও শাস্ত্রমতে হিন্দুরাও এই দিন পুজো অর্চনার মাধ্যমে পূর্ণ লাভ করতে পারে। এই দিনের তাৎপর্য হল সকল প্রকারের ক্লেশ বিনাশ ও আত্মাশক্তির উন্নয়ন। মাঘী পূর্ণিমার দিন একটি টোটকা আজ আমি আপনাদের সামনে শেয়ার করব, যা পালন করলে নিজে তথা আপনার সংসারে মঙ্গল হবে। সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই দিনটিকে অতি পবিত্র দিন হিসাবে গণ্য করা হয়। এই দিন নানা কাজের মাধ্যমে জীবনে পূর্ণ অর্জন করা যায়। বছরে মোট 12টি পূর্ণিমা থাকে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের শুক্লপক্ষের শেষ দিনটিকে পূর্ণিমা বলা হয়। এই দিন চাঁদ 16টি কলায় পূর্ণ হয়। এই দিনে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করে এবং রাতে মা লক্ষ্মীর পূজা করলে মানসিক সুখ, সম্পদ এবং লক্ষ্মী লাভ হয়। মাঘ মাসের যে পূর্ণিমা আসে তাকে মাঘী পূর্ণিমা বলা হয়। ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। তাছাড়াও এই দিনে স্নান, দান এবং জপের বিশেষ ফল রয়েছে বলে মনে করা হয়। মাঘ পূর্ণিমাকে মাঘ মাসের শেষ দিন বলে মনে করা হয়। এটি মাঘী পূর্ণিমা নামেও পরিচিত। এই দিনে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণময় বলে বিবেচিত করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে মাঘ মাসে যারা পূর্ণ নদীতে বা গঙ্গায় গিয়ে স্নান করেন তারা রাধা মাধবের আশীর্বাদ পান। তারা সুখ, সৌভাগ্য, সম্পদ এবং মোক্ষ লাভ করেন। সবার প্রথমে চলুন বন্ধুরা জেনে নিন এই বছর অর্থাৎ 2025 সালে মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি। এবছর মাঘী পূর্ণিমা পড়েছে 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার। মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে 11ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6:56 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7:22। বন্ধুরা, যেহেতু উদয়া তিথি মেনে আমরা বুধবার দিনই মাঘী পূর্ণিমার পালন করব, সেহেতু এই দিন আমরা
সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল অর্থাৎ সূর্যোদয়ের আগেই আপনারা ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, যেন কোনো নোংরা অপরিচ্ছন্ন না থাকে। কারণ মা লক্ষ্মী নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন একদমই পছন্দ করেন না। যেখানে পরিষ্কার স্বচ্ছতা বজায় থাকে সেখানেই মা লক্ষ্মী বিরাজ করেন। এরপর আপনারা নিজেরা স্নান করে নেবেন। বলা হয় এই দিন কোনো পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত শুভ, কিন্তু সবার পক্ষে সেটি সম্ভব হয় না। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি অবশ্যই করতে পারেন। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা স্নানের জলে সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। স্নান করে নেওয়ার পর আপনারা ঠাকুর ঘরে গিয়ে আপনার নিত্য পুজো সেরে নেবেন। অবশ্যই এই দিন মা লক্ষ্মীর পূজা করতে কখনোই ভুলবেন না। এই দিন মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো আরাধনা করবেন। মা লক্ষ্মীর যখন বিশেষ পুজো করবেন তখন মা লক্ষ্মীকে আপনি কয়েকটি জিনিস মঙ্গল সামগ্রিক হিসাবে অর্পণ করবেন, কিন্তু তার আগে অবশ্যই ঘট বসিয়ে অম্রপল্লব দিয়ে মাকে ফুল দিয়ে সিঁদুর পরিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং অবশ্যই ফল মিষ্টান্ন অবশ্যই মাকে ভোগ দেবেন। মায়ের পছন্দের ভোগ আপনারা চাইলে পায়েস বা ক্ষীর বানিয়ে মাকে ভোগ দিতে পারেন। এটি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের একটি ভোগ। এরপর মায়ের আরতি করতে একদমই ভুলবেন না এবং এই দিন ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মায়ের সামনে। মঙ্গল সামগ্রিক হিসাবে আপনারা নেবেন একটি পান পাতা। পান পাতাটি যেন গোটা হয়, কোথাও যেন ছেঁড়া ফাটা না থাকে। সেই পান পাতার মধ্যে 3টে সিঁদুরের ফোঁটা দেবেন এবং এর ওপরে রাখবেন একটি সুপারি, একটি 16 আনা অর্থাৎ একটি 1 টাকার কয়েন, একটি গোটা হলুদ এবং তার মধ্যে দেবেন হলুদ কড়ি। আর হলুদ কড়ি আপনারা যে কোনো দশকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন। এটিকে লক্ষ্মী কড়ি বলা হয়। চেষ্টা করবেন এই কড়িটি জোগাড় করবার। যদি একান্তই হলুদ কড়ি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা যে কোনো কড়ি ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন হলুদ কড়ি দেবার। হলুদ কড়ি হলো মা লক্ষ্মীর প্রতীক। এই হলুদ কড়ির ওপরে আপনাদেরকে দিতে হবে একটি হলুদের ফোঁটা। আপনারা এই হলুদ কড়ি আপনারা 5টি 7টি অথবা 11টি দেবেন এবং যতগুলো কড়ি দেবেন তার ওপরে একটি করে সিঁদুরের টিকা অবশ্যই লাগাবেন এবং এই সমস্ত কিছু আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। সেদিন যেহেতু সারাদিন পূর্ণিমা তিথি থাকছে তাই সারাদিন ওই মঙ্গল সামগ্রীটি মায়ের চরণেই রেখে দেবেন এবং পরের দিন ওই সবকটি জিনিস একটি লাল কাপড়ের মধ্যে পুটুলি করে নেবেন এবং ওই পুটুলিটি আপনারা আপনাদের আলমারি কিংবা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে এটিকে রেখে দেবেন। আর যারা ব্যবসা করে তারা এটিও ব্যবসার স্থানে ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর থাকবে। আপনাদের ধন সম্পদের অভাব হবে না। যদি আপনাদের অর্থ কষ্ট থেকে থাকে, হয়তো আপনাদের অর্থ ইনকামের রাস্তা পাচ্ছেন না, দেখবেন এই উপায়টি করার পর আপনাদের সেই সমস্ত সমস্যা কেটে যাবে এবং নতুন নতুন অর্থ ইনকামের রাস্তা আপনাদের সামনে খুলে যাবে। এবং অবশ্যই মায়ের কাছে আপনারা নিজের মনস্কামনা জানাবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, আপনার সমস্যা মাকে জানাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার ফুলে ফেপে উঠবে। তাই বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই এই উপায়টি করতে কখনোই ভুলবেন না। এরই সাথে আরো কয়েকটি নিয়ম আছে, যেগুলি হলো এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যে কোনো পূর্ণ পবিত্র দিনে আমিষ আহার গ্রহণ করা কিন্তু একদমই উচিত নয়। আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনার পরিবারের সদস্যরাও যেন নিরামিষ আহার গ্রহণ করে সেই দিকে খেয়াল রাখবেন। আপনার বাড়িতে যেন কোনো রকমের আমিষ খাবার না আসে। এই দিন অবশ্যই আলপনা দেবেন, মায়ের চরণ অঙ্কন করবেন,
যেটি আপনার বাইরে থেকে ভেতরের দিকে আসে এইভাবে। কারণ মা লক্ষ্মীর আলপনা অত্যন্ত পছন্দের, তাই আলপনা অবশ্যই এই দিন অঙ্কন করবেন এবং এই দিন খেয়াল রাখবেন রান্নাঘরে যেন এঁঠো বাসনপত্র জমে না থাকে। কারণ বলা হয় রান্নাঘরে মা লক্ষ্মী বা অন্নপূর্ণার বাস। তাই চেষ্টা করবেন আপনার রান্নাঘরটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বন্ধুরা, যদি এই পদ্ধতিগুলি অবলম্বন করে আপনারা আজকের যে উপায়টি আমি বললাম সেটি যদি আপনারা করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সমস্ত অর্থজনিত সমস্যা খুব সহজেই মিটে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।